বাংলাদেশের অন্যতম শক্তিশালী একটি বাহিনী হচ্ছে বিজিবি। তারা হচ্ছে বাংলাদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী। বিজিবির এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে বিএসএফ ভয়ে কাঁপে। আসসালামু আলাইকুম স্যার, এক নম্বর মিসাইল ফায়ারের জন্য প্রস্তুত স্যার। ফায়ার স্যার। কেন ভারতের বিএসএফ এখন বিজিবির দিকে চোখ তুলে তাকাচ্ছে না? শেখ হাসিনা সরকারের আমলে বিজিবি চুপ থেকেছে, কিন্তু এখন আর বিজিবি আগের মতো নেই। আসলে বাংলাদেশের বিজিবি কতটা শক্তিশালী এবং বিজিবির কাছে কি কি অস্ত্র রয়েছে যেগুলো দেখে বিএসএফ ভয় পায়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, যারা সবার আগে শত্রুকে মোকাবেলা করবে এবং বহিঃশত্রু থেকে দেশের সীমান্ত রক্ষা করবে। আপনারা জানলে খুশি হবেন যে পার্শ্ববর্তী কোনো প্রতিবেশী দেশ বাংলাদেশের উপরে আগ্রাসন চালালে সে অবস্থায় শত্রু ট্যাঙ্ক এবং সাজোয়া যান এগুলো যেন সহজে ধ্বংস করা যায় তার সমপরিমাণ মিসাইল সিস্টেম বাংলাদেশের হাতে রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তে সুরক্ষা এবং যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিরও এরকম দুইটি ওয়েপন সিস্টেম রয়েছে। প্রথমটি হচ্ছে অ্যালকোটন 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। বিজিবির জন্য স্পেনের তৈরি অ্যালকোটন 100 M2 অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এটি বিশেষভাবে অর্ডার করে তৈরি করে আনা হয়েছে। এই ওয়েপন সিস্টেমটির ইফেক্টিভ রেঞ্জ 600 মিটার প্লাস এবং 1000 মিটার নিচের দূরত্বে টার্গেটে হামলা করতে সক্ষম। ওয়েপনটির রিকয়েল 4 জুলেরও কম, যেটি বলতে গেলে একেবারে অল্প। বিশ্বের প্রত্যেকটি স্পেশাল ফোর্সে শর্ট রেঞ্জের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে থাকে। যা শত্রু স্থাপনা, ওয়াচ টাওয়ার, বাংকার এবং আর্মড ভেহিকেল ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়। তবে এর আগে বিজিবি RPG-7 বা টাইপ 69 RPG ব্যবহার করত। তবে বর্তমানে ইউরোপিয়ানে এই অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন কেনা হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি দুই ধরনের অ্যামিনেশন নিয়েছে। অ্যালকোটন এটি, যা অ্যান্টি আর্ম ট্যাঙ্ক সাজোয়া যান এই সব ধ্বংস করতে ব্যবহার করা হয়। অ্যালকোটন BIV এবং অ্যালকোটন ABK, যা অ্যান্টি বাংকার রোলে ব্যবহার করা হবে। এটির লঞ্চার অংশ অপটিক্স নিয়ে গঠিত, যেখানে লঞ্চারের ওজন অ্যামিনেশন সহ 14 কেজি এবং অপটিক্স সেকশনে নাইট ভিশন সিস্টেম এমবেডেড অবস্থায় রয়েছে। অ্যালকোটন 100 ওয়েপন সিস্টেম স্পেন বাদেও বাহরাইন, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান দেশটি ব্যবহার করছে। এছাড়াও বিজিবি ব্যবহার করছে আরেকটি অত্যাধুনিক অস্ত্র, যেটি হচ্ছে RK-3 কর্সার ATGM। এই অস্ত্রটি ইউক্রেনে তৈরি করা হয়েছে এবং এটি একটি লেজার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এই অস্ত্রটি দিনে রাতে যে কোনো সময় ফায়ার করা যায়। এই ATGM এর রেঞ্জ হচ্ছে 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটারের মধ্যে এটি যে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে। এটি T-72 ট্যাঙ্কের আর্মার পেনিট্রেট করতে সক্ষম। একই সঙ্গে অন্যান্য আর্মড ভেহিকেল এবং মুভিং টার্গেটেও আক্রমণ করে ধ্বংস করতে পারে। একই সঙ্গে এগুলো বিজিবি ক্রাইসিস প্লাটুন, APC এবং নেভাল প্ল্যাটফর্মেও ইনস্টল করা পসিবল। এটির মিসাইলের ওজন হচ্ছে 15.5 কেজি এবং লঞ্চার ছাড়া এটির ওজন দাঁড়ায় প্রায় 18 কেজি, যা সহজেই একজন সৈনিকের ক্ষেত্রে বহনে সক্ষম। স্ট্যান্ডার্ড লোডে একজন সৈনিক দুটি মিসাইল আর একটি লঞ্চার সিস্টেম বহন করতে পারে। লেজার গাইডেড সিস্টেম ব্যবহার করায় এটি নিচে দিয়ে উড়ে যাওয়া ছোট হেলিকপ্টার কিংবা ড্রোনকেও আঘাত হানতে পারে। এই সিস্টেমটি প্রতি 4 থেকে 5 সেকেন্ডে একটি মিসাইল ফায়ার করতে সক্ষম এবং টানা 13 রাউন্ড ফায়ার করতে সক্ষম। যেহেতু এই মিসাইলটি লেজার গাইডেন্স ব্যবহার করে, তাই মিসাইলকে আলাদা করে গাইড করার প্রয়োজন নেই। বিজিবির জন্য কত সংখ্যক এই ATGM ক্রয় করা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এটি ধীরে ধীরে বিজিবির সকল BOP-তে দেওয়া হবে। এটি ভারত ও মিয়ানমার সীমান্তে যে কোনো আগ্রাসন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ কতটা শক্তিশালী তা আপনারা বিভিন্ন যুদ্ধে প্রমাণ পেয়েছেন। ইতিহাসে বিজিবির সাথে বিভিন্ন যুদ্ধে BSF হেরেছে এবং তারা পেছনে লাশ ফেলে পালিয়েছে। বিজিবি তাদের বিভিন্ন কাজে হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এছাড়াও বিশেষ প্রয়োজনে সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্র ব্যবহার করে থাকে তারা।
বিজিবি যে হেলিকপ্টার ব্যবহার করে থাকে সেটি হচ্ছে MI-171 এবং এটি হচ্ছে রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর হেলিকপ্টার। এছাড়া সাজওয়াজান হিসেবে রয়েছে কার্জিস প্যাটার্ন। এছাড়া বিজিবির মোটর হিসেবে রয়েছে টাইপ 63, রয়েছে বাংলাদেশের তৈরি BF-26। এছাড়া অ্যাজল্ট রাইফেল হিসেবে রয়েছে BD-08, এর পাশাপাশি রয়েছে টাইপ 56। বর্ডার গার্ড বাংলাদেশ অনেক ধরনের মেশিন গান ব্যবহার করে থাকে। তাদের মেশিন গানের তালিকা অনেক বড়। রয়েছে রাশিয়ার তৈরি RPD, বাংলাদেশের তৈরি BD-14, বাংলাদেশের তৈরি BD-15, চায়নার তৈরি টাইপ 67 এবং চায়নার তৈরি টাইপ 54। বিজিবির এইরকমই কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে বিএসএফ ভয় পায়। আপনার কি মনে হয় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে যুদ্ধ লাগলে কে জিতবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।